হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু সর্ষে ইলিশ রেসিপি। কিভাবে নতুন রাঁধুনিরা পারফেক্টভাবে সর্ষে ইলিশ রান্না করতে পারবেন শিখিয়ে দেব টেকনিক। বাংলাদেশের জাতীয় ইলিশ মাছ সর্ষে ইলিশ পহেলা বৈশাখীতে বা অতিথি আপ্যায়নে খুবই জনপ্রিয়। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি একটি বড় ইলিশ মাছ টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। যে কয় টুকরা আপনারা রান্না করতে চান সে কয়েক টুকরা এভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার এই মাছগুলোকে মেরিনেট করে নিব। মেরিনেট করা হলে মাছের ভিতরে লবণ, মরিচ এবং হলুদ ঢুকবে এবং খেতে বেশি ভালো লাগবে। তবে চাইলে মেরিনেট না করেও রান্না করতে পারেন। এভাবে কিছুক্ষণ যদি আমরা মাখিয়ে রাখি 5 থেকে 10 মিনিট, যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ, তাহলে ভিতরে মশলাটা ঢুকবে। এদিকে আমি 1 বাটি পরিমাণ হলুদ সরিষা রেডি করে রেখেছি। আপনারা হলুদ সরিষার সঙ্গে অর্ধেক পরিমাণ কালো সরিষাও অ্যাড করতে পারেন। এবারে সরিষাটাকে পরিষ্কার করে ধুয়ে চুলায় একটি প্যান চড়িয়ে নিলাম। প্যান গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি এখানে ব্যবহার করছি। তেল গরম হওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ বাটা দিলে এই রান্নাটা কিন্তু বেশি সুস্বাদু হবে। তাই এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হবে, 10 থেকে 12টা পেঁয়াজ। এখন মশলা কষিয়ে নিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। সরিষা ইলিশে আদা বাটা বা জিরা অন্য কোনো মশলা আমি ব্যবহার করছি না। ইলিশ মাছের মধ্যে খুব বেশি পরিমাণ মশলা ব্যবহার করলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে একে একে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প পরিমাণ ধনে গুঁড়া, লবণ। সব মশলাগুলো দেওয়ার পর আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলা ভালো মতো কষানো হলে রান্না টেস্টি হবে এবং মশলার যে কাঁচা কাঁচা গন্ধ, এই কাঁচা গন্ধটা থাকবে না। সব মশলাগুলো কষানো হলে সরিষাগুলো ব্লেন্ড করে রেখেছি, এই সরিষাগুলো ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। সরিষা মশলা সহ ভালো মতো কষানো হলে যখন গ্রেভিটা পারফেক্ট হয়েছে, এখানে দিয়ে দিচ্ছি আমি যে ইলিশ মাছের টুকরোগুলো রেখেছিলাম মেরিনেট করে। একে একে এই মাছের টুকরোগুলো দিয়ে এখানে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, এই সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে। ঢাকনা উল্টে এপিট ওপিট 2 পিঠ আমরা ভালো করে কষিয়ে নেব। আর যখন রান্না হয়ে যাবে, যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ আর গ্রেভিটা একটু ঘন হবে, তখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। আর উপরে 4 থেকে 5টা কাঁচামরিচ ছড়িয়ে দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে এবং দেখতেও ভালো লাগবে। রান্না শেষে একটি পছন্দ মতো ডিশে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে অথবা পোলাওর সাথে খেতে দারুণ মজা লাগবে দুপুরে বা রাতে। যে কোনো ঐতিহ্য, অতিথি আপ্যায়নে, পহেলা বৈশাখে সরিষা ইলিশের জুড়ি নেই। আর এইভাবে তৈরি করে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।